আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি জাবেদ কারদার। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রবাসীদের প্রত্যাশা পূরণ করলেই বাড়বে রেমিটেন্সের চাকা, দ্রুত সব সংকট সমাধানের দাবি। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সন্তান সহ এক বাংলাদেশের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের হিমঘরে। এবং যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের সাফল্য, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রবাসীদের দাবি পূরণ করলে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রয়োজনে দ্বিগুণ অর্থ পাঠাবেন রেমিটেন্স যোদ্ধারা, এমনটা জানিয়েছেন ইতালি প্রবাসীরা। এর জন্য সরকারকে প্রবাসীদের পাশে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটিতে অবস্থানরত কমিউনিটি নেতারা। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা যারা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন, সেই সকল প্রবাসী বাংলাদেশিরা বর্তমান সরকারের প্রতি কিছু দাবি করছেন। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বলছেন, দেশের সরকার যদি প্রবাসীদের কাছ থেকে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রত্যাশা করে, তাহলে সরকারেরও উচিত প্রবাসীদের কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া। আমরা যারা প্রবাসী আছি, আমাদের একটা চাওয়া এবং একটা দাবি বাংলাদেশ সরকারের কাছে। বর্তমান আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, একটা সময় এসে আমরা দেশে ফ্যামিলির বোঝা হয়ে যাই, যখন বৃদ্ধা বয়স আমাদের হয়। আমরা চাই যে আমাদের বোঝা হওয়ার থেকে যদি আমাদের দেশের সরকার কিছুটা হলে প্রবাসীদের জন্য যদি একটু পেনশনের ব্যবস্থা করে, তাহলে আমরা ফ্যামিলির বোঝা হব না। যদি এটা দেশের সরকারে যদি এই প্রবাসীদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করে, এমনকি যারা এই জায়গায় মৃত্যুবরণ করে তাদের লাশটা যেন বিনা খরচে বাংলাদেশে তাদের স্বজনের কাছে পৌঁছে যায়। দেশ গড়ার কাজে প্রবাসীরা প্রয়োজনে দ্বিগুণ অর্থ পাঠাবে, সেই ক্ষেত্রে সরকারকেও প্রবাসীদের জন্য এগিয়ে আসতে হবে বলে মনে করেন অনেকে। এখন যেহেতু একটা সরকার আসছে, এই সরকারকে মানুষ বিশ্বাস করে, তো প্রবাসীদের যদি পেনশনের ব্যবস্থা করা যায়, তাহলে প্রবাসীরা আমার মনে হয় রেমিটেন্স পাঠাতে আগ্রহ হবে। এবং আমি মনে করি বাংলাদেশে দ্বিগুণ উৎসাহে মানুষ রেমিটেন্স পাঠাবে এবং উদ্যোক্তা বেড়ে যাবে। একান্ত প্রয়োজন ছাড়া দেশে অর্থ পাঠাতে ভয় পেত প্রবাসীরা, কিন্তু সরকার পরিবর্তনের কারণে সবার মনেই নতুন উদ্দীপনার দ্বার উন্মোচন হলো। ফলে বৈধ পথে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় পার করছে। মানুষ আগে টাকা পাঠাইতে অনেক ভয় পাইতো, সবাই মন মতো টাকা পাঠাইতে পারতো না। এখন নতুন সরকার আসার পরে মানুষের টাকা পাঠানোর অনেক আগ্রহটা বাইরে গেছে। সবাই টাকা পাঠাইতে বেশি বেশি করে টাকা পাঠাইতেছে, আমাদেরও প্রচুর চাপ যাচ্ছে, আমরাও প্রচুর টাকা পাঠাইতেছি। সবাই বেশি বেশি করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতেছে। বিদেশ থেকে প্রতিদিন যে পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে যাচ্ছে, তার বড় একটি অংশ ইতালি থেকে। ইতালিতে প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা বলছেন, যদি বর্তমান সরকার তাদের দাবি পূরণ করে, তাহলে প্রবাস থেকে আরো বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা পাঠাবে। পাশাপাশি তারা কিভাবে দেশে বিনিয়োগ করা যায় সেই ব্যাপারেও আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবে। শাওন আহমেদ, বাংলা টিভি, ইতালি। মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আদম এবং তার ছেলের নাম মোহাম্মদ ফাইক আকোয়া আবদুল্লাহ। জানা যায় সেখানে করাতকলে কাজ করতেন আদম। শুক্রবার ভোরে মোটরসাইকেল যোগে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাস্তার পাশে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদোয়া গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আদমের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আদম ও তার সন্তানের। এই ঘটনায় গাড়িতে থাকা এক নারী ও তার শিশু সন্তান আহত হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য জেরান্তুত হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যবসায়ী সাফল্যে স্বাক্ষর রেখে চলেছেন অনেক বাংলাদেশি। বিশেষ করে হোটেল মালিকানা ও ব্যবস্থাপনায় সফলতার হার অনেক বেশি। তেমনি একজন বাংলাদেশি ব্যবসায়ী আজিজুল চৌধুরী মাসুম সফলতার পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন অনেকে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আলমগীর হোসেনের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টক শোর আলোচনায় উঠে আসে তার এই সফলতার গল্প। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে মূলধারার পেশা ও ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের উত্থান ক্রমশ বাড়ছে। হোটেল মালিকানা ও ব্যবস্থাপনায় সাফল্যের স্বাক্ষর রাখছেন অনেক বাংলাদেশি। তেমনই এক বাংলাদেশি আজিজুল চৌধুরী মাসুম। অল্প সময়ে তিনি হোটেলের মালিকানা ও ব্যবস্থাপনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শ্রম, মেধা আর সততা দিয়ে গড়ে তুলেছেন মুন লাইট গ্রিল অ্যান্ড চিকেন। একটু সামথিং ডিফারেন্ট করে আমি একটা রেস্টুরেন্ট করার চেষ্টা করি, ডিফারেন্ট ফুড নিয়ে। মানুষ একই খাবার খাইতে খাইতে হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, আর স্পেশালি মিডল ইস্টার্ন ফুড যেটাকে আমরা বলি আফগানি ফুড, সেই ফুডটা খেতে অনেক দূরে মানুষ যায় স্ট্যানওয়েতে। আমাদের এখান থেকে আপনি জানেন যে 15-20 মিনিট লাগে যেতে, তাহলে বাচ্চারা যায়, অনেকেই যায় ওই ফুডটা খাবার জন্য। আমি চিন্তা করলাম যে যদি জ্যাকসন হাইটসে এটা করা যায় তাহলে হয়তো এত দূরে তাদেরকে যেতে হবে না। ওইটা মেইন উদ্দেশ্য আমার ছিল, এবং তারা একটু ডিফারেন্ট ফুড খাচ্ছে। আর স্পেশালি বাচ্চাদের জন্য যে হালাল বার্গার আপনার আছে, হালাল বার্গার, হালাল ফ্রাইড চিকেন। তিনি বলেন, বিদেশে থেকেও বাংলাদেশি স্বাদ পেতে অনেকে জড়ো হন এই রেস্টুরেন্টে। বাংলাদেশিদের জন্য তুলনামূলক কম দামে খাবার সরবরাহ করেন তিনি। প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর দাম, মিডল ক্লাস বেস করেই প্রাইসটা করা হয়েছে, এবং আপনার যে কোয়ালিটি অফ দ্য ফুড, কোয়ালিটিটা খুবই ভালো। সবাই যেমন থামস আপ করে খাবার পরে, দে আর হ্যাপি, স্যাটিসফাইড। রেস্টুরেন্ট ছাড়াও তার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেক বাংলাদেশির। আপনারা কর্মসংস্থান তৈরি করছেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মুখপাত্র জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়া। কোরিয়া বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে সম্প্রতি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বার্মিংহামে জগন্নাথপুর উপজেলা তেঘরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এজিএম অনুষ্ঠিত। কমিউনিটিতে বিশেষ ভূমিকা রাখায় 21 সদস্যকে সম্মাননা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বার্মিংহামে জগন্নাথপুর উপজেলা তেঘরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এজিএম অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, স্মল হিথের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত তেঘরিয়া এলাকার বিপুল সংখ্যক প্রবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান খোকন। সাধারণ সম্পাদক সিপার মিয়ার পরিচালনায় সংগঠনের বিগত বছরের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন কোষাধ্যক্ষ শায়েস্তা মিয়া ছোটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি লুৎফুর রহমান, হাজি ফখরুল ইসলাম, আব্দুল হাই দুলা মিয়া, শাহজাহান মিয়া, ওমর মেহেদি, রুনু এবং এনামুল হক শিবলু মিয়া সহ অনেকে। অ্যাসোসিয়েশনকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখায় সংগঠনের 21 সদস্যকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শতাধিক নেতাকর্মী নিয়ে পবিত্র উমরা পালন করেছে সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তায়েব আওয়ামী পরিবার। মক্কা প্রতিনিধি শেখ রনি জানান, বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে নিহতদের তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া ফিলিস্তিনি সহ বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণেও বিশেষ মুনাজাত করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় সৌদি আরবে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মক্কা প্রতিনিধি শেখ রনি জানান, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে মক্কা নগরীর আল হারাম শরীফে পবিত্র উমরা পালন শেষে এই দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব। পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, টিপু সুলতান, আমিনুল ইসলাম, আলাউদ্দিন, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর সরকার, ইকবাল প্রধান ও গিয়াসউদ্দিন সহ অনেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করেছে স্পেনের কাতালানিয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, স্থানীয় এক রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। খালিদুর রহমান এবং মহিউদ্দিন হারুনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আলাউদ্দিন হক নেসা, লুৎফর রহমান সুমন, শফিক স্বপন, খুরশেদ আলম বাদল, সাব্বির আহমেদ দুলাল, ইকবাল বক্সি, রহমান সাহাব, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম ও শাহ আলম স্বাধীন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বার্সেলোনা বিএনপি। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বার্সেলোনার বিএনপির সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার পাশা। স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়াদ আহমেদ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফয়জুর রহমান মাসুক, শিবলু আহমেদ নিয়াজি ও আর লিটু। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন আবুল হোসেন, আবু তুহিন, ইমন আহমেদ সহ যুবদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। শেষ করছি বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের প্রত্যাশা পূরণ করলেই বাড়বে রেমিটেন্সের চাকা, দ্রুত সব সংকট সমাধানের দাবি। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সন্তানসহ এক বাংলাদেশির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের হিমঘরে। যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের সাফল্য, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের। এবং বার্মিংহাম জগন্নাথপুর উপজেলাতে তেঘরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এজিএম অনুষ্ঠিত, কমিউনিটিতে বিশেষ ভূমিকা রাখায় ২১ সদস্যকে সম্মাননা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।